ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য নির্ধারণ করা আছে। এই তিনটি অধ্যায় থেকে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেরা বাছাই করা 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর সহ দেখে নেব। এইভাবে তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ উত্তর সহ রেডি করে কিন্তু তোমাদের কেউ দেবে না। একমাত্র একমাত্র তোমরা আমার এই চ্যানেলে এই সুযোগটা পাও। তো যারা যারা আমার এই চ্যানেল থেকে ইতিহাসের নোটস, সম্পূর্ণ নোটস কিনেছো, তারা অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছো। সেখানে তোমরা প্রতিদিন কিন্তু নোটস পেতেই থাকছো, অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত সেখানে গাইড তোমরা ফ্রিতে পাবে। যারা যারা এখনও পর্যন্ত সেই সাবস্ক্রিপশানটা নাওনি তাদের জানিয়ে রাখি, মাত্র একবারই 99 টাকা পে করতে হবে। পে করার পর তোমরা ইতিহাসের সম্পূর্ণ নোটস সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে সম্পূর্ণটা পেয়ে যাবে। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ফ্রিতে মক টেস্ট বা বিভিন্ন সাবজেক্ট, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, লেটার রাইটিং, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন প্রশ্ন উত্তর সহ সেখানে তোমরা পিডিএফ আকারে ফ্রিতে পাবে। একেবারে পরীক্ষা পর্যন্ত, ফাইনাল পরীক্ষা পর্যন্ত সেই গাইডটা তোমরা ফ্রিতে পেতে থাকবে। তো যারা যারা এখনও পর্যন্ত এই সুযোগটা নাওনি, এখনই নিয়ে নাও। সঙ্গে তোমাদের আরেকটি সুযোগ আছে, যে কোনো প্রশ্ন, সে বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন হোক, শর্ট টাইপ প্রশ্ন, যে কোনো প্রশ্ন তোমরা যদি উত্তর খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে সেখানে জানাতে পারো। আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর সেখানে তোমাদের দিয়ে দেবো। ওকে। অধ্যায় তৃতীয়, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে। প্রথম প্রশ্ন, বংশগতির জনক কাকে বলা হয়? উত্তর, গ্রেগর মেন্ডেলকে। জিন কোথায় অবস্থান করে? উত্তর, ডিএনএর মধ্যে। নেক্সট, মনোহাইব্রিড সংকরায়নে কয়টি জিন জড়িত থাকে? উত্তর, 1টি জিন। হিমোফিলিয়া কী ধরনের রোগ? এটি একটি জিনগত রোগ। পরবর্তী প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিন উৎপাদনের গলতি ঘটলে কোন রোগ হয়, অর্থাৎ ভুল হলে? উত্তর হবে থ্যালাসেমিয়া। পরবর্তী প্রশ্ন, ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কত হয়? উত্তর, 47টি। থ্যালাসেমিয়া কোন ধরনের বংশগত রোগ? উত্তর, রিসেসিভ জিনবাহিত বংশগত রোগ। নেক্সট, জেনেটিক কোড বহন করে কোন অণু? উত্তর, ডিএনএ। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনকে একত্রে কি বলে? উত্তর, অ্যালিল বলে। নেক্সট, মানুষের দেহে মোট ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর, 46টি। তো এই অধ্যায় থেকে মোট 10টি শর্ট টাইপ প্রশ্ন দিলাম। এবারে 2 মার্কসের জন্য দেব। তবে এছাড়াও এক্সট্রা যে প্রশ্নগুলো আমি তোমাদের দেব সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিডিএফ আকারে পাবে। তো 2 নম্বরের প্রশ্ন উত্তর শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জিন কাকে বলে? ডিএনএর এমন একটি নির্দিষ্ট অংশ যা জীবের নির্দিষ্ট বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে। অ্যালিল কাকে বলে? একই বৈশিষ্ট্যের জন্য দায়ী বিপরীতধর্মী 2টি জিনকে অ্যালিল বলে। বংশগত রোগ কাকে বলে? যেসব রোগ বংশের এক সদস্য থেকে আরেক সদস্যে জিনের মাধ্যমে সঞ্চারিত হয় তাদের বংশগত রোগ বলে। নেক্সট প্রশ্ন, থ্যালাসেমিয়া কী ধরনের রোগ এবং কী কারণে হয়? এটি একটি রিসেসিভ বংশগত রোগ। এটি হিমোগ্লোবিন তৈরির জিনের ত্রুটির কারণে হয়। নেক্সট, হিমোফিলিয়া কী? উত্তর, হিমোফিলিয়া একটি এক্স লিঙ্কড রিসেসিভ রোগ যার ফলে রক্ত সহজে জমাট বাঁধে না। মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিলেন? তোমরা সবাই জানো, মটর গাছ নিয়ে। নেক্সট, ডাউন সিনড্রোম কী? উত্তর, এটি একটি জিনগত সমস্যা যেখানে 21 নম্বর ক্রোমোজোম একটির পরিবর্তে 3টি থাকে। মনোহাইব্রিড সংকরায়ন কাকে বলে? একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নকে মনোহাইব্রিড সংকরায়ন বলে। ডিএনএ কী ও কোথায় থাকে? ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যা নিউক্লিয়াসে অবস্থিত এবং বংশগতির বাহক। রিসেসিভ ও ডমিনেন্ট জিনের পার্থক্য লেখো। ডমিনেন্ট জিন অন্য জিনকে দমন করে বৈশিষ্ট্য প্রকাশ করে, আর রিসেসিভ জিন তখনই প্রকাশ পায় যখন উভয় জিন একই রকম রিসেসিভ হয়। তো বন্ধুরা, ক্লাসটি ছিল খুবই ছোট এবং ছোট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এছাড়াও তোমাদের বিভিন্ন সাজেশান আছে যেগুলো তোমরা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো তার জন্য যেটা বললাম, একটা ছোট্ট সাবস্ক্রিপশান নিতে হবে বা বলতে পারো যে ইতিহাসের সম্পূর্ণ নোটসটা তোমাদের কিনতে হবে। তো
তবে সেটাও কিন্তু এই কয়েকদিনের মধ্যেই, কয়েকদিন পরে কিন্তু পরীক্ষা যত কাছে আসবে তখন কিন্তু তোমাদের বাকি সাবজেক্টগুলো ওই রেন্টেই কিনতে হবে। তখন কিন্তু আর তোমরা এই গ্রুপের মধ্যে ফ্রিতে আর পাবে না, তখন সম্পূর্ণ নোটস একেবারের জন্যই তোমাদের দিয়ে দেওয়া হবে। যারা নোটস কিনবে তারাই পাবে শুধুমাত্র। তো এই সুযোগটা কিন্তু এই কয়েকদিনের জন্যই তোমরা কিন্তু সাবস্ক্রিপশানটা নিতে পারো। মাত্র 99 টাকা আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি কিছু তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। যখন নোটসের দাম বেড়ে যাবে তখন কিন্তু মোটামুটি 500-র উপরে চলে যাবে। কারণ সারা বছরের একটা পুরো সিলেবাস, একটা পুরো নোটস, তোমাদের একটা পুরো সাবজেক্ট তোমরা এত কম দামে কিন্তু কোথাও পাবে না। সারা বছর টিউশন খরচ কিন্তু অনেকটাই চলে যায়। মাত্র 99 টাকায় এই সুযোগটা কেউ হাতছাড়া করো না।